বিখ্যাত সাহাবী মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। কেন তারা সত্যের মাপকাঠি? তারা হচ্ছেন নবীজির সাহাবা, নবীজির আদর্শ তাদের লালন পালিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার সাহাবায়ে কেরাম এবং আমার সুন্নাত যাকে ধরতে পারবে, দুনিয়ার ভিতরে তারা কখনো পথভ্রষ্ট হবে না, দুনিয়ার ভিতরে তারা কখনো আটকাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এটা যদি কেউ না মানে তারা কাফের, তাদেরকে যদি কেউ সাহায্য করে তারাও কাফের। ঠিক কি না বলো? আল্লাহ পাক বড় দুর্বল করে বানাইছেন। আল্লাহ বলে, বান্দা তোকে বড় দুর্বল করে বানাইলাম, নারীর প্রতি তোকে দুর্বল বানাইলাম, শাহওয়াতের প্রতিও তোকে দুর্বল বানাইলাম। দুনিয়ার মোহাব্বতের দিকে যদি নারীর দিকে তাকাই, যদি একজন প্রেমিক প্রেমিকার সুন্দর মুহূর্ত শুরু হয়ে গেল, যদি দুনিয়া কিয়ামত হয়ে যায়, ওদিক দিয়া কি হচ্ছে তা কোনো টের পায় না। এটা একটা পরীক্ষা। আমি এখন একা, কিছুদিন পর আল্লাহ পাক আমাকে স্ত্রী দেবে, এটা একটা পরীক্ষা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তোকে পরীক্ষার হলের ভিতরে পাঠাইছি, দুনিয়ার পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, যা মন চাই তুই তাই করবি রে বান্দা, কিন্তু পরীক্ষার হল, বাধা আমি দিব না, তুই যা মন চাই তাই করবি। তাকাইয়া দেখেন দুনিয়ার পরীক্ষার ভিতরে পৃষ্ঠা যখন দিবে, প্রশ্ন দিয়া দিবে, প্রশ্ন যখন দিয়া দিবেন, এখন তোমার যা মন চাই তাই লেখো, তা হয় কিনা? হয়। আল্লাহ পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, প্রশ্ন তোমাদেরকে দিয়া দিলাম, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরের ভিতর যখন তোমাকে রাখা হবে, প্রশ্ন দিয়া দিলাম, এখন তুমি প্রশ্নের জন্য জবাব কি দিবা? যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবা, তখন তুমি তৈয়ার হয়ে যাইবা কিনা, তৈয়ার হয়ে যাবা কিনা, সেই চিন্তা ফিকির করো। সেই চিন্তা ফিকির করার জন্যই আজকে কোরআন এসেছে, হাদিস এসেছে। সেই চিন্তা ফিকির করার জন্যই আল্লাহ পাক দুনিয়ার ভিতরে যুগে 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 পয়গম্বরদেরকে পাঠাইলেন। এই মুসলমান, কি লইয়া কবরের দিকে যাত্রা করলা, সেই চিন্তা ফিকির করছনি? সেই চিন্তা ফিকির করছনি? সাবধান, মুমিন না হইয়া কবরে ঢুইকো না। সাবধান, মুমিন না হইয়া তওবা না করিয়া কবরে যাইও না। যদি মুমিন না হইয়া কবরে যাও, সহ্য করতে পারবা না। ও দুনিয়ার মানুষ, বিখ্যাত সাহাবী মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। কেন তারা সত্যের মাপকাঠি? তারা হচ্ছেন নবীজির সাহাবা, নবীজির আদর্শ তাদের লালন পালিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার সাহাবায়ে কেরাম এবং আমার সুন্নাত যাকে ধরতে পারবে, দুনিয়ার ভিতরে তারা কখনো পথভ্রষ্ট হবে না, দুনিয়ার ভিতরে তারা কখনো আটকাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এটা যদি কেউ না মানে তারা কাফের, তাদেরকে যদি কেউ সাহায্য করে তারাও কাফের। ঠিক কি না বলো? এজন্য বলবো, হে মুসলমান, বিখ্যাত সাহাবী মাআজ জিনা করে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাআজ হাজির।
বিখ্যাত সাহাবী মাইজ নবীজির কাছে হাজির। নবীজিকে ডাকতে বলো, গো পয়গম্বর, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করার জন্য একটা ব্যবস্থা করে। নবীজি বলেন, মাইজ কি ভুল করেছো? মাইজ ডাক দিয়ে বলো, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার সাগর, ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। মা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি বড় ভুল করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও মাইজ, তুমি কি ভুল করেছো? বলে, জিনা করে ফেলেছি। বলে, না, তুমি জিনা করে ফেলো নাই, বরং মনে হয় তুমি একটা মেয়ের হাত ধরেছো। বলে, না, চলে যাও এখান থেকে। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় আছে চলে গেছেন, আরেক বর্ণনায় আছে সামনে দাঁড়াইয়া নিয়েছেন। হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, আবার ফিরে আসলেন। নবীজি মনে হয় মনে মনে বলতেছে, মাইজকে বলতেছে, হায় মাইজ, তুমি কি মনে হয় চুম্বন করেছো? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজকে বাঁচাইবার জন্য কত চেষ্টা করতেছেন, কিন্তু সাহাবাই কেরাম হচ্ছে এমন সাহাবী যারা যা ভুল করেছে সাথে সাথে তা প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য তৈয়ার থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ফিরে ফেললেন, ডান দিকে যখন ফিরে ফেললেন, মাথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে গিয়ে মাইজ বললে, পয়গম্বর, শাস্তি দেন, আমি জিনা করেছি, জিনার শাস্তি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিয়ে ফিরে ফেললেন, মাথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিয়ে ফিরে ফেললেন, মাইজ বাম দিয়ে গিয়ে বলেন, নবীজি শাস্তি দেন, আমি জিনা করে ফেলেছি। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে গেলেন, মাইজ পিছনে গিয়ে বলেন, পয়গম্বর, শাস্তি দেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন, ও সাহাবাই কেরাম, মাইজকে গর্ত করে শাস্তি দাও, পাথর নিক্ষেপ করো। হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন তওবা করেছেন, পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, সহ্য না করে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত থেকে উঠে একটা দড়ি দিলেন। সাহাবাই কেরাম বড় ক্লান্ত, কিন্তু পথে মধ্যে একজন সাহাবীর সাথে তার দেখা হয়ে গেল। হযরতে মাইজের সাথে দেখা হয়ে গেল, পাশে ছিল একটা ওটের হাড্ডি। সেই ওটের হাড্ডি দিয়ে মাইজকে যখন নিক্ষেপ করলেন, মাইজ সাথে সাথে মৃত্যুবরণ করলেন। ও দুনিয়ার মানুষ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, পয়গম্বর ডাক দিয়ে বলে, কেন তোমরা মাইজকে ছেড়ে দিলা না? কেননা মাইজকে যদি ছেড়ে দিতা হয়তো সে তওবা করে, হয়তো সে তওবা করে সারাটা জীবন চলতে পারত। ও দুনিয়ার মানুষ, হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা এমন তওবা করেছে, নবীজি বলেন, মাইজের গুনার তওবা যদি সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে, সারা দুনিয়ার বেঈমানদের ভিতরে বন্টন করে দেওয়া হয়, তারপর মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা শেষ হবে না। সুবহানাল্লাহ, কেমন সাহাবায়ে কেরাম!
এজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাওয়ার আগে আমাদেরকে তওবা করে এই দুনিয়াতেই সমস্ত কিছু সবকিছু কন্ট্রোল করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তওবা করে দুনিয়া থেকে যখন বিদায় হতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও maaf করবেন, আপনাকেও maaf করবেন। আল্লাহ পাক সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে maaf করে দেন। সকলেই বলি আমিন। কথা সংক্ষিপ্ত ছিল, যদি কোনো ধরনের ভুল হয় যে আল্লাহ তাআলা যেন maaf করে দেন।